হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট স্টাডি উইথ এলটিএস। বন্ধুরা, সামনে তোমাদের পিএসসি ক্লার্কশিপ, এনটিপিসি গ্রুপ ডির মতন গুরুত্বপূর্ণ পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষাকে মাথায় রেখে আজ 20টি গুরুত্বপূর্ণ ভারতের জিওগ্রাফি প্রশ্ন এবং উত্তর করানো হবে। চলো আর সময় নষ্ট না করে এবার দেখা যাক কী প্রশ্ন আছে। বন্ধুরা, প্রশ্নগুলি শুরু করার আগে তোমাদের একটা কথা বলতে চাই, এই 20টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলি উত্তর করতে পারছো তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। চলো প্রথম প্রশ্ন কী আছে দেখা যাক। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া? ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? এ পিকমিলান অর ইন্দিরা পয়েন্ট, বি ইন্দিরা কোল, সি কিবিট্টু, ডি গড়মট্টি। এর সঠিক উত্তরটি হবে এ পিকমিলান পয়েন্ট। পিকমিলান পয়েন্ট ইজ দ্য রাইট অ্যান্সার। বন্ধুরা মনে রাখবে, এর সঙ্গে তোমরা কি পয়েন্টস হিসাবে এটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত গ্রেট নিকোবরে রয়েছে। এই গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জে ইন্দিরা পয়েন্টটি রয়েছে। ওকে, এর সঙ্গে তোমরা মনে রেখো ইন্দিরা কোল। ইন্দিরা কোল কি? এটি উত্তরতম বিন্দু, ভারতের উত্তরতম বিন্দু। উত্তরতম বিন্দু হলো ইন্দিরা কোল। এটি কোন স্টেটে আছে? জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীরে আছে। ওকে, কাশ্মীরে আছে। চলো নেক্সট কি আছে? নেক্সটে আছে বলছে কিবিট্টু। এটাও জেনে রাখো তোমরা, কিবিট্টু এটি কোথায় আছে? কিবিট্টু হলো পূর্বতম বিন্দু। ভারতের পূর্বতম বিন্দু হলো কি? কিবিট্টু। এটি কোন রাজ্যে আছে? এটি অরুণাচল প্রদেশে আছে। অরুণাচল প্রদেশ। ওকে, তোমরা মনে রাখো কিন্তু বন্ধুরা, এই প্রশ্নগুলো পরীক্ষা সবসময় আসে। অরুণাচল প্রদেশ। আর গুহারমতি এইটি কোথায় আছে? এটি পশ্চিমতম বিন্দু। ভারতের পশ্চিমতম বিন্দু কোনটি যদি পরীক্ষা আসে তখন তোমরা করবে গুহারমতি। এটি গুজরাটে আছে। গুজরাটের কোথায়? গুজরাটের আছে কচ্ছ জেলায়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কি আছে? সেকেন্ড প্রশ্ন, উইথ হুইচ কান্ট্রি ইন্ডিয়া শেয়ার ইটস লংগেস্ট বর্ডার? এ মায়ানমার, বি বাংলাদেশ, সি চায়না, ডি নেপাল। বলছে ভারতের সঙ্গে কোন দেশের দীর্ঘতম সীমান্ত রয়েছে? তাহলে এর সঠিক উত্তরটি হবে বি বাংলাদেশ। বাংলাদেশের সঙ্গে ভারতের দীর্ঘতম লংগেস্ট বর্ডার মানে দীর্ঘতম সীমান্ত রয়েছে। তা এটি যদি বলে বর্ডারের পরিমাণটা হবে 4096 কিলোমিটার অ্যাপ্রক্সিমেটলি। ওকে, আর সেকেন্ড কার সঙ্গে আছে? দ্বিতীয় আছে তোমার চায়নার সঙ্গে। এই চায়নার সঙ্গে আছে তোমার দ্বিতীয়, সেকেন্ড। ঠিক আছে, প্রথম বাংলাদেশ, দ্বিতীয় চায়না। যদি তোমাদের পরীক্ষায় আসে যে শর্টেস্ট বর্ডার, ভারতের সঙ্গে সবথেকে ছোট্ট বর্ডার শেয়ার করছে কোন দেশ, তখন তোমরা করবে আফগানিস্তান। ওকে, আফগানিস্তান। যদি বলে কত কিলোমিটার, তখন করে দেবে 106 কিলোমিটার। চলো নেক্সট প্রশ্ন কি আছে? 3 নম্বর প্রশ্ন আছে, রেড সয়েলস আর রেড ইন কালার ডিউ টু দ্য প্রেজেন্স অফ? এ সালফার, বি ক্যালসিয়াম, সি আয়রন অক্সাইড, ডি ফসফেট। বলছে লাল মাটি কিসের জন্য লাল হচ্ছে? কী কারণে, কী থাকার জন্য, কোন উপাদান থাকার জন্য লাল হয়? এটি সঠিক অ্যান্সারটি হবে সি আয়রন অক্সাইড। পরীক্ষায় আয়রন অক্সাইড বদলে যদি শুধু আয়রনও থাকে তাহলে তোমরা আয়রন করে আসবে। চলো নেক্সট প্রশ্ন কি আছে দেখা যাক। 4 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন সাউথ ইন্ডিয়া? বলছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ যদি বলে কি, তখন কি হবে? এ ধূপগড়, বি আনাইমুদি, সি জিন্দাগাদা, ডি কাঞ্চনজঙ্ঘা। এর সঠিক উত্তরটি হবে বি আনাইমুদি। আনাইমুদি হলো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। এর সঙ্গে তোমরা মনে রাখবে এভারেস্ট অফ সাউথ ইন্ডিয়া। এভারেস্ট অফ সাউথ ইন্ডিয়া। এভারেস্ট অফ সাউথ ইন্ডিয়া। এভারেস্ট অফ সাউথ ইন্ডিয়া বলা হয় এই আনাইমুদিকে। আর আনাইমুদি শব্দের অর্থ কি? আনাইমুদি শব্দের অর্থ হলো হাতির মাথা। হাতির মাথা। ঠিক আছে বন্ধুরা, তোমরা মনে রাখবে। আর এছাড়াও তোমাদের বলতে পারে পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? পশ্চিমঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি। চলো নেক্সট প্রশ্ন কি আছে? 5 নম্বর প্রশ্ন, হাউ মেনি বায়োস্ফিয়ার রিজার্ভ আর ইন ইন্ডিয়া? ধরো 2024 সালে কতগুলি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে ভারতে, তোমাদের প্রশ্ন এলো, তখন তোমাদের কি করবে? এ 18, বি 19, সি 17, ডি 13। এর সঠিক উত্তরটি হবে 18টি। বলছে বর্তমানে 2024 সালে ভারতে 18টি বায়োস্ফিয়ার রিজার্ভ আছে। এবার মনে রাখবে যে লার্জেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় আছে?
কোন স্টেটে লার্জেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, তখন বলবে গুজরাট। গুজরাট মনে রাখবে, গুজরাট আছে লার্জেস্ট বায়োস্ফিয়ার রিজার্ভ। আর যদি বলে ফার্স্ট বায়োস্ফিয়ার রিজার্ভ, ভারতবর্ষের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে বলা হয়, তখন বলবে নীলগিরি, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, নীলগিরি। তোমরা বন্ধুরা তোমরা মনে রেখো, কিন্তু এই প্রশ্নগুলোর এইভাবেই নানাভাবে ঘুরে ঘুরে আসে। চলো নেক্সট প্রশ্ন কি আছে, 6 নম্বর প্রশ্ন, সর্দার সরোবর ড্যাম ইজ কনস্ট্রাক্টেড অন হুইচ রিভার? এ গোদাবরী, বি কাবেরী, সি নর্মদা, ডি তাপ্তি। সর্দার সরোবর ড্যামটি কোন নদীর ওপর আছে? তখন তোমরা কি করবে? এর উত্তর হবে সি নর্মদা। নর্মদা নদীর ওপর সর্দার সরোবর ড্যাম আছে। এবার তোমাদের প্রশ্ন আছে, এই যে নর্মদা রিভার, এটি মানে সর্দার সরোবর ড্যাম কোন রাজ্যে আছে? তখন তোমরা কী করবে? উত্তর গুজরাট, গুজরাট রাজ্যে অবস্থিত। ওকে, চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখা যাক। 7 নম্বর প্রশ্ন, হুইচ স্টেট হ্যাজ দ্য হায়েস্ট কোস্ট লাইন ইন ইন্ডিয়া? এ কেরালা, বি গুজরাট, সি গোয়া, ডি তামিলনাড়ু। বলছে হায়েস্ট কোস্ট লাইন বা লার্জেস্ট কোস্ট লাইনও বলতে পারে, কোন স্টেটের আছে হায়েস্ট কোস্ট লাইন ভারতের মধ্যে? এ কেরালা, বি গুজরাট, সি গোয়া, ডি তামিলনাড়ু। তখন উত্তর হবে তোমাদের বি গুজরাট। গুজরাটের আছে ভারতবর্ষের মধ্যে সবথেকে হায়েস্ট কোস্ট লাইন, বা অ্যাপ্রক্সিমেটলি তাও 1600 কিলোমিটার মতন। এবার যদি বলে সেকেন্ড কে আছে, প্রথম তো গুজরাট, তা সেকেন্ড কে? সেকেন্ড তোমরা মনে রাখবে অন্ধ্রপ্রদেশ, 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 সেকেন্ড অন্ধ্রপ্রদেশ। আর যদি বলে ভারতের কয়টি রাজ্যে সমুদ্র উপকূল রয়েছে? 9টি রাজ্যে, মনে রাখবে 9টি রাজ্যে ভারতের সমুদ্র উপকূল রয়েছে। কোন কোন রাজ্যে আছে তোমরা কমেন্টস বক্সে জানিও। চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখা যাক। 8 নম্বর প্রশ্ন, হুইচ কান্ট্রি হ্যাজ দ্য লংগেস্ট কোস্ট লাইন? বন্ধুরা ভারতের ভূগোল করাবো বলেছি, সঙ্গে একটি তোমাদের বহির্বিশ্ব ভূগোলও ঢুকিয়ে দিয়েছি, কেন এর সঙ্গে সম্পর্কিত। যে পরীক্ষায় তোমাদের যেরকম যে হায়েস্ট কস্ট লাইন হিসাবে যদি গুজরাট দিয়েছে, এবার যদি দিয়ে দেয় যে কোন কোন কান্ট্রি হচ্ছে লংগেস্ট কোস্ট লাইন আছে, তখন তোমরা কি করবে? এ কানাডা, বি অস্ট্রেলিয়া, সি আলাস্কা, ডি আমেরিকা। এর সঠিক উত্তরটি হবে এ কানাডা, মনে রেখো বন্ধুরা। চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখা যাক। 9 নম্বর প্রশ্ন বলছে, হুইচ ইজ দ্য হায়েস্ট ড্যাম ইন ইন্ডিয়া? বলছে হায়েস্ট ড্যাম কোনটি ভারতবর্ষের হায়েস্ট ড্যাম? এ তেহরি ড্যাম, বি ভাকরানাঙ্গাল ড্যাম, সি হীরাকুদ ড্যাম, ডি সর্দার সরোবর ড্যাম। এর সঠিক অ্যান্সারটি হবে এ তেহরি ড্যাম। তেহরি ড্যাম হলো ভারতের হায়েস্ট ড্যাম। ওকে, এটি কোন রাজ্যে আছে যদি তোমাদের বলে, তখন বলবে তোমরা উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড রাজ্যে আছে এই তেহরি ড্যাম। এই যদি তেহরি ড্যাম কোন নদীর ওপর গড়ে উঠেছে তো যদি বলো, তখন করবে তোমরা ভাগীরথী, ভাগীরথী নদী, ভাগীরথী, ভাগীরথী নদীর ওপরে এই তেহরি ড্যাম গড়ে উঠেছে। ওকে, আর এর সঙ্গে তোমরা মনে রাখবে এই যে হীরাকুদ ড্যাম আছে, এই হীরাকুদ ড্যাম কোথায় আছে? এটি উড়িষ্যা রাজ্যে আছে, উড়িষ্যা রাজ্যে আছে হীরাকুদ ড্যাম। ওকে, চলো বন্ধুরা নেক্সট প্রশ্ন কী আছে দেখা যাক। 10 নম্বর প্রশ্ন, হোয়ার ইজ দ্য ফার্স্ট জুট মিল সেট আপ ইন ইন্ডিয়া? বলছে ভারতের প্রথম কোথায় জুট মিল তৈরি হয়েছিল, মানে কারখানা গড়ে উঠেছিল? এ ঘুষুরি, বি রিসরা, সি কামারহাটি, ডি মেদিনীপুর। বন্ধুরা তোমরাও কিন্তু এর সঙ্গে উত্তর করার চেষ্টা করো, ঠিক আছে? পরীক্ষার সময় এই ধরনেরই প্রশ্ন তোমরা দেখবে, ক্লার্কশিপ বলো, এনটিপিসি বলো, বা যে কোনো রাজ্য বা কেন্দ্রের যে কোনো পরীক্ষা এই টাইপের প্রশ্ন কিন্তু আসেই। বিশেষ করে ক্লার্কশিপ পরীক্ষাকে সামনে রেখে এই প্রশ্নগুলো করা হয়েছে। তাহলে এর সঠিক অ্যান্সারটি কী হবে? রিসরা। রিসরাতে প্রথম জুট মিল গড়ে উঠেছে। কত সালে গড়ে উঠেছিল? 1855 সালে। ওকে, চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখা যাক। 11 নম্বর প্রশ্ন, হুইচ স্টেট হ্যাজ দ্য হায়েস্ট ফরেস্ট কভার ইন ইন্ডিয়া? বলছে ভারতবর্ষের কোন রাজ্যে হায়েস্ট বলছে ফরেস্ট কভার রয়েছে, মানে কোন রাজ্যে সবথেকে বেশি বনভূমি রয়েছে? তখন হবে এ অ্যান্সার অপশান এ সিকিম, বি মধ্যপ্রদেশ, সি মিজোরাম, ডি নাগাল্যান্ড। তোমরা বন্ধুরাও তখন উত্তর করবে বি মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ সবথেকে বেশি বনভূমি রয়েছে, ঠিক আছে? এর সঙ্গে তোমরা দু একটি নোটস মনে রেখো, যে লোয়েস্ট ফরেস্ট কভার কোন রাজ্যে যদি বলা হয় লোয়েস্ট ফরেস্ট কভার দিক দিয়ে, তখন করবে হরিয়ানা। লোয়েস্ট, লোয়েস্ট বললে করে দেবে হরিয়ানা। ওকে, হরিয়ানা করবে। আর যদি বলে তোমাদের যে পার্সেন্টেজ অনুযায়ী কোন রাজ্যের মানে বেশি বনভূমি আছে, পার্সেন্টেজ অনুযায়ী, পার্সেন্টেজ অনুযায়ী যদি কোন রাজ্যে বলে, তখন তোমরা উত্তর করবে নির্দ্বিধায় মিজোরাম। মিজোরাম, ঠিক আছে, মিজোরাম করবে। ওকে বন্ধুরা, চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখা যাক।
12 নম্বর প্রশ্ন, হুইচ পাস কানেক্ট শ্রীনগর অ্যান্ড কার্গিল? এ নাথুলা পাস, বি জজিলা পাস, সি খারদুংলা পাস, ডি শিবকিলা পাস। বন্ধুরা এর সঠিক উত্তরটি কী হবে তোমরা বলো, কমেন্টস বক্সে জানাবে কিন্তু অবশ্যই। এর সঠিক উত্তরটি হবে জজিলা পাস। জজিলা পাস শ্রীনগর এবং কার্গিলের সঙ্গে সংযুক্ত করেছে। যদি এটা তোমাদের শ্রীনগর আর কার্গিল, শ্রীনগর এবং কার্গিল, কার্গিল না দিয়ে তোমাদের কী দিতে পারে, লে দিতে পারে, লে, যে হুইচ পাস কানেক্ট শ্রীনগর অ্যান্ড লে, তখনও কিন্তু জজিলা পাসই হবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন কী আছে দেখি। 13 নম্বর প্রশ্ন, হোয়ার ইজ দ্য ফ্লোটিং পার্ক অর ফ্লোটিং ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া? বলছে ফ্লোটিং ন্যাশনাল পার্ক কোথায় আছে? এ কাশ্মীর, বি হিমাচল প্রদেশ, সি মণিপুর, ডি কেরালা। এর সঠিক উত্তরটি হবে সি মণিপুর। মণিপুর রাজ্যে আছে ফ্লোটিং ন্যাশনাল পার্ক, ঠিক আছে, মানে ভাসমান উদ্যান। এই ভাসমান উদ্যান আছে কোথায়? মণিপুর। মণিপুরে যে লোকটাক হ্রদ, এটাও আসে পরীক্ষায়, যে লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? লোকটাক হ্রদ, লোকটাক হ্রদ, লোকটাক হ্রদ কোথায় আছে? তখন তোমরা কিন্তু করবে মণিপুরে আছে। এবার যদি বলে এই ভাসমান পার্কটির নাম কি, ঠিক আছে, এই নামও দিতে পারে যে ভারতের ভাসমান পার্কটির নাম কি, তখন তোমরা কি করবে? কেইবুল লামজা, কেইবুল, কেইবুল লামজা, কেইবুল লামজা, ওকে, জাতীয় উদ্যান, এটি কিন্তু মণিপুরে অবস্থিত। চলো নেক্সট প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, হোয়েন ডিড মেট্রো রেল স্টার্ট ইন ইন্ডিয়া? মেট্রো রেল ভারতে কোন সালে চালু হয়েছিল? এ 1982, বি 1983, সি 1984, ডি 1985। এর সঠিক উত্তরটি হবে সি 1984। 1984 সালের 24শে অক্টোবর। বন্ধুরা 1984 সালের 24শে অক্টোবর, এই ডেটটাও মনে রাখবে। কলকাতাতে চালু হয়েছিল মেট্রো রেল, ওকে, কলকাতাতে। আর যদি বলে কোথা থেকে কোথা পর্যন্ত, মানে চালু হয়েছিল, মানে কোথা থেকে কোথায় চলেছিল মেট্রো রেলটি প্রথম? ভবানীপুর থেকে এসপ্ল্যানেড, ঠিক আছে, ভবানীপুর থেকে এসপ্ল্যানেড পর্যন্ত। চলো নেক্সট প্রশ্ন কী আছে? আর 15 নম্বর প্রশ্ন, হুইচ ইজ দ্য লার্জেস্ট রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া 2024? 2024 অনুসারে লার্জেস্ট রেলওয়ে স্টেশন কোনটি ভারতের? এ হুবলি, বি হাওড়া জাংশন, সি তেজপুর জাংশন, ডি মুম্বাই। এর সঠিক উত্তরটি হবে বি হাওড়া জাংশন। ওকে বন্ধুরা, চলো নেক্সট প্রশ্ন কী আছে? 16 নম্বর প্রশ্ন, ইন হুইচ স্টেট ইজ মাউন্ট আবু সিচুয়েটেড? মাউন্ট আবু কোন রাজ্যে আছে? ভারতবর্ষে কোন রাজ্যে মাউন্ট আবু আছে? এ উত্তরাখণ্ড, বি রাজস্থান, সি মধ্যপ্রদেশ, ডি কর্ণাটক। এর সঠিক উত্তরটি হবে বি রাজস্থান। রাজস্থানে মাউন্ট আবু রয়েছে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন, এটা মনে রাখবে, জৈনদের মানে তীর্থঙ্কর জৈন ধর্মর সঙ্গে এই মানে মাউন্ট আবু কিন্তু খুব সম্পর্কিত। চলো 17 নম্বর প্রশ্ন কী আছে দেখা যাক। 17 নম্বর প্রশ্ন, ইন হুইচ ইয়ার দার্জিলিং হিমালয়ান রেলওয়ে গট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট? বলছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কোন সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে? এ 1998, বি 1999, সি 2005, ডি 2008। এর সঠিক উত্তরটি হবে 1999 সালে এই তকমা পেয়েছে, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে তকমা পেয়েছে। চলো নেক্সট প্রশ্ন কী আছে? 18 নম্বর প্রশ্ন, হাউ মেনি ইউনেস্কো হেরিটেজ সাইট ইন ইন্ডিয়া 2024? ইউনেস্কোর হেরিটেজ সাইটটি ভারতে 2024 সালে ইউনেস্কো হেরিটেজ সাইট কটি আছে? এ 42টি, বি 43টি, সি 41টি, ডি 40টি। এর সঠিক উত্তরটি হবে বন্ধুরা বি 43টি। 43টি ইউনেস্কো হেরিটেজ সাইট আছে এই পর্যন্ত ইন্ডিয়াতে 2024 সালে। ভিবিআই, এটি কিন্তু ভিবিআই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। এবার মনে রাখবে তোমরা যে 41তম যদি বলে যে ইউনেস্কো হেরিটেজ সাইট কোনটি, এটি কিন্তু আমাদের পশ্চিমবাংলার যেহেতু পরীক্ষা যদি ক্লার্কশিপের হয় সে কিন্তু গুরুত্বপূর্ণ। শান্তিনিকেতন, এই শান্তিনিকেতন 41তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে বলছে গণিত হয়েছে, 2023 সালে হয়েছে, ঠিক আছে। আর 43তম যেটা লাস্ট হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসাবে সেটা হলো মইড্যান্স, MOIDAMS, মইড্যান্স। এইটি হলো 43তম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। এটি কোথায় আছে? আসামে আছে, আসাম, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন কী আছে? 19 নম্বর প্রশ্ন বলছে হুইচ ইজ দ্য লার্জেস্ট গ্লেসিয়ার ইন ইন্ডিয়া? এ ল্যাম্বোর্ট গ্লেসিয়ার, বি গঙ্গোত্রী গ্লেসিয়ার, সি সিয়াচেন গ্লেসিয়ার, ডি পিন্দারি গ্লেসিয়ার।
বন্ধুরা এর সঠিক উত্তরটি হবে সি, সিয়াচিন গ্লেসিয়ার। সিয়াচিন গ্লেসিয়ার হলো ভারতের সবথেকে লার্জেস্ট গ্লেসিয়ার। চলো নেক্সট প্রশ্ন কি আছে। আজকের নেক্সট প্রশ্ন এবং আজকের সর্বশেষ প্রশ্ন, শেষ প্রশ্নটি দেখে নাও। ইন হুইচ ডিস্ট্রিক্ট ইজ শালিমার বাগ সিচুয়েটেড? এ চণ্ডীগড়, বি শ্রীনগর, সি পাঞ্জাব, ডি রাজস্থান। বন্ধুরা এর সঠিক আনসারটি হবে শ্রীনগর। বলছে হুইচ ডিস্ট্রিক্ট যখনই বলেছে এটি শ্রীনগর, জম্মু অ্যান্ড কাশ্মীর। জম্মু অ্যান্ড কাশ্মীর, এই কাশ্মীর অন্তর্গত শ্রীনগর ডিস্ট্রিক্টে শালিমার বাগ আছে। ওকে, শালিমার বাগ, এটি যদি বলে শালিমার বাগ, এটা ইতিহাসেরও একটা প্রশ্ন হয়ে যায় যে শালিমার বাগ কে প্রতিষ্ঠা করেছিল বা কে কার সময় এটা এস্টাবলিশড হয়েছিল, বা ঠিক আছে কে বিল্ড করেছিল, এরকম যদি প্রশ্ন আসে তখন করবে জাহাঙ্গীর। ওকে, জাহাঙ্গীর করেছিল। আর এই একই সেম প্রশ্ন যে শালিমার বাগ যদি অপশানে শ্রীনগর না থাকে তখন তোমাদের কি অপশান থাকতে পারে? দিল্লি। এটা মনে রাখবে, এটা কিন্তু খুব কনফিউশন কোশ্চেন। দিল্লি, এই দিল্লিতেও কিন্তু একটি শালিমার বাগ আছে। ঠিক আছে, অপশান অনুযায়ী তোমরা উত্তর করবে। যদি শ্রীনগর থাকে তাহলে শ্রীনগর করবে, যদি অপশানে শ্রীনগর না থাকে, দিল্লি অপশানে থাকে তাহলে দিল্লি করবে। চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই 20টি জিওগ্রাফির গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের করালাম। যদি তোমাদের ভালো লাগে তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, কমেন্টস করো, যাতে আমি তোমাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। থ্যাংক ইউ।